শুভ সকাল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। শীতকালে মনে হয় যে সকালটা হচ্ছে কেনে, সেই লেপের ভিতরে ঢুকে থাকি নিয়ে একটু ইচ্ছা করে নাই যে বাইরে বার হব। এতটাই কষ্ট লাগে বিছানাটা ছাড়তে। ঘুম তো আগেই ভেঙে যায়, কিন্তু উঠতে আর ইচ্ছা করে নাই ঠান্ডার জন্যে। আর মেয়েদের জীবন তো কত ঠান্ডা লাগুক চাই যেই করুক উঠতে হবে কি, কারণ সংসারের কাজকর্ম অনেকেই বাকি থাকে। আর যত দেরিয়ে ঘুমায় উঠবো তত নিজের অসুবিধা, কাজ করতে সেই 12টা বাজে যায়। আর এখন এতটাই দিনটা ছোট হয়ে গেছে, রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে সেই 12টা 1টা। এখন অতটা ঠান্ডাটা পড়ে নাই, কিন্তু বিছানা ছাড়তে আর ইচ্ছা করছে না। এই যে আমরা সকালেই উঠে যাইছি, আর সোনাবাবু তো আর ঘুমায় উঠবে না, আমি যখনই উঠবো তখনই ওর সঙ্গে সঙ্গে উঠে যাই। আমি থাল বাসন মাজছি আর ও বলছে যে মা আমি খেলবো। বলি ঠিক আছে খেল, এই জলের দিকে আসিস না, ঠান্ডা লাগবে। তো এই যে ও তো মানছে না, কোনো সময় জল ছুঁচে কোনো সময় খেলছে। তা আমার থাল বাসন সব মাজা হয়ে গেছে, আর এই যে ভাতের হাঁড়িটা বাকি আছে। আমার হাঁড়িটাও ধোয়া হয়ে গেছে, আর নিচে একটু খারপানি দিয়ে দিচ্ছি, কারণ কাঠে রান্না করছি তো সেই জন্যে কালি লাগে যায়। আর এইটা যদি দিই তো অনেক তাড়াতাড়ি চলে যায়। আর এখন এই কাঠের উনানে রান্না করতে এতটাই ভালো লাগছে আর কি বলবো। সকালে বিছানা ছাড়তে ইচ্ছা করে না, তারপর যখন রান্না করে তখন সেই চুলা ঝালটা আর ছাড়তে ইচ্ছা করে নাই। মানে এত ভালো লাগে আগুনের তাপটা আর কি বলবো। তো এই যে আমার থাল বাসন মাজা সব কিছু হয়ে গেছে, তারপর আগুনটা ধরা নিয়েছি। সোনাবাবুকে বলছি যে চল বাইরে যাবো, ও বলছে না আমি এখানেই থাকবো। আমি ওকে বলছি যে ঠিক আছে তবে থাক, আমি যাচ্ছি। ওকে ভয় দেখাচ্ছি যে যদি আসে তো ওই দেখো পিঠাটায় নির্জলা বসে আছে। ওইদিকে তো আমি আগুনটা ধরা নিয়েছি। তারপর আজকে আমি রান্না করব বগলি। তো এইটা গ্যাসে বসান দিয়েছিলি, হালকা সিদ্ধ করে নিয়ে তারপর একটা সস দিয়ে নিয়ে মাংসটাকে বার করছি। এগুলো অনেকেই কেউ কাঁচা ছেঁচে নিয়ে তারপর মাংসটা বার করে, তো ওইটা অনেকটাই দেরি হয়ে যায়। তো হালকা সিদ্ধ করে নিয়ে বার করলে সেটা তাড়াতাড়ি হয়। এদিকে আমি গগলিটা বাঁধছি, আর সোনাবাবুকে দেখো কীরকম ওই খাঁচির মধ্যে খারবানি আছে সেইটাই ঢুকে নিয়ে আর খেলছে। আমি বলি ঠিক আছে তুই খেল, আমার কাজটা হোক, তারপর একেবারে ওকে স্নান করাবো, তারপর রান্না করব। আমার সব কিছু গগলি টগলি বাছা হয়ে যাইছে। আর এই যে তেলটা দিয়ে নিয়ে একটু ভাজে নিছি। এটাই তো প্রথমে অনেকটাই জল বার হয়, তো আগেই ভাজে নিয়ে উঠা না দিলে জলটা বার না হলে তখন আর ভালো লাগে না। আর আমারও ঠান্ডা লাগে গেছে, মাঝে মধ্যে কাশছি, তো কি করব, যদি ভালো না হয় তো একটা ওষুধ কিনতে হবে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, আর ভাজাটা দেখো কি সুন্দর লাগছে। আলু বেগুনের সঙ্গে এই গগলিটা আমাকে অনেক ভালো লাগে। তো কে কে এই গগলিটা খাও বা খাও নাই তোমরা একটু বলবে। আর আজকে আবার আমাদের খোলায় মাটি দিতে হবে। অনেকেই খোলায় মাটি দেওয়া কিংবা ধান কাটাকাটি হয়ে গেছে, তো আমাদের এখনও হয় নাই, দেরি হয়ে গেছে। তো খোলাটায় মাটি দেওয়া হবে, তারপর ওইদিকে ধান কাটা শুরু হয়ে গেছে। তো বলি এইদিকে খোলাটা শুকাতে শুকাতে ওইদিকে হয়ে যাবে কাটা। খেতেও তো অনেক দেরি হয়, কাটার সময় তো সঙ্গে সঙ্গে আর আনা হয় না। তো বাঁধাবাঁধি করতে বলে এদিকে আমার গোবর দিয়ে আর সব কিছু হয়ে যাবে। তো এই যে সব কিছু মশলা টশলা দিয়ে নিয়ে জল টল দিয়ে দিয়েছি, তারপর একটু বাড়ি দিকে যাব। বাড়ি দিকে আমাদের অনেক কাজ আছে এখন। তো এই যে আমরা সবাই মিলে লাগিয়ে পড়েছি এই খোলায় মাটি দেওয়ার জন্যে। আর মাটি অনেকটাই আছে, ট্রাক্টরে করে আনা হয়েছে, কিন্তু এতটা মাটি ভিজাবার জন্য অনেক জলেরও দরকার হচ্ছে। আর এই যে ছেলেগুলাকে দেখো সবাই কিন্তু ওই মাটির মধ্যে ঢুকে যাইছে, ওদের মজা লাগছে। আর আমাদের মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি হবে তবে এখানে এলে বার হতে পারবো। ওইদিকে মাটি দেওয়া চলছে আর ঘরনা ঘোরা হচ্ছে। আর এই
আমাদের ছাগল গরু এত মানে ঘরে না থাকলেও সেই বাইরের অন্য কারো আছে, তো এই যদি ঘুরে না দিই তো সেই ছাগল গরুয়ে ধানটা খাইয়ে দেয়। ইয়ারা মাটিয়ে খেলছে, আর এই যে এই দুজন ইয়ারা রেডি হয়ে আছে স্কুল যাওয়ার জন্যে। তো ওদের আর ইচ্ছা করছে না যে যাও বলে, ওর সঙ্গটা যেহেতু মাটিয়ে খেলছে, তো ইয়াদের মনে হচ্ছে যে আমরাও যদি ওইখানে ঢুকতে পারতি। ওরা বলছে যে আজকে বই দিবে, তুই যাবি না? তো ওই বলছে যে না, আমি আজকে বইটা আনবো না, আমি কাল যাব। আর এই যে গোটাটায় কীরকম কাদা নিয়ে মাখিয়ে আছে, ও বলছে যে হোলি খেলবো। তো এই যে আমাদের খোলাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে মাটি দিয়ে। আর অনেক বড় খোলা, অনেকটাই মাটি লাগেছে আর অনেক সময় লেগেছিল, 3-4 জন থেকেও তো বেশি ছিলি, দেখতেই পেলে। সবাই মিলে সকালে লাগিয়ে পড়েছি বলে আজকে হয়েছে মাটি দিয়ে। অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কি এখানে ফাঁকা জায়গা আছে, গাছপালা অতটা নাই, যে ছায়ার মধ্যে থাকলে অনেকটাই দেরি হয়ে যায় শুকতে, 1-2 দিন লাগে যায়।